আজকে আমরা ক্লাস 9-এর ছায়া বইয়ের টাফ চ্যাপ্টারের গাণিতিক প্রবলেমগুলো করব। তো চলো স্টার্ট করা যাক। এই চ্যাপ্টারে মোট 4টি সূত্র আছে, যার দ্বারা আমরা সব ধরনের প্রবলেম করতে পারবো। 1 নম্বর, H সমান ms ডেল্টা টি। H মানে বস্তুর তাপ, m মানে বস্তুর ভর, s মানে আপেক্ষিক তাপ, ডেল্টা টি মানে তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। এবারে আপেক্ষিক তাপ, দু পদ্ধতিতে আপেক্ষিক তাপের মানগুলো আলাদা আলাদা হয়। এসআইতে আপেক্ষিক তাপের মান 1000 জুল পার কেজি কেলভিন। সিজিএসে এস সমান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর সূত্র, ডাব্লু সমান জেএইচ। এখানে ডাব্লু সমান কৃত কার্য, এইচ মানে তাপ, জে মানে এখানে ধ্রুবক, যাকে জুল ধ্রুবক বা জুল তুল্যাঙ্ক বলে। এবার জে এর মান দুভাবে আমরা নির্ণয় করে থাকি। একটা এসআই প্রসেস, এসআইতে জে সমান 1, সিজিএসে জে সমান 4.2 into 10⁷ আর্ক পার ক্যালোরি। 3 নম্বর সূত্র রয়েছে এইচ সমান ml। এইচ মানে তাপ, m মানে ভর, L মানে ল্যাটেন্ট হিট বা লিন তাপ। 4 নম্বর সূত্র, ক্যালোরিমিটার মূলনীতি। বস্তু দ্বারা গৃহীত তাপ সমান বস্তু দ্বারা বর্জিত তাপ। এই 4টা সূত্রের মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক এই চ্যাপ্টারের করে ফেলতে পারি। ক্যালোরিমিটার মূলনীতিটা একটু বুঝে নিই। আমরা এখানে দুটো বস্তু ধরছি। প্রথমে দুটো বস্তু ধরলাম। একটা বস্তু হচ্ছে এ আর একটা বস্তু পি, এবং এ বস্তুর ভর এম এ, আপেক্ষিক তাপ এস এ, টেম্পারেচার টি এ ধরে নিলাম। আর বস্তু বি এর ক্ষেত্রে এম বি, এস বি, টি বি ধরে নিলাম, এবং ধরলাম যে এ বস্তুটা বি বস্তুর চেয়ে বেশি উত্তপ্ত, অর্থাৎ টি বির চেয়ে বেশি উষ্ণ। এবারে দুটো বস্তুকে একসাথে আনলাম, এ
ও বি বস্তু দুটিকে একসঙ্গে আনার পর সাধারণ তাপমাত্রা টি ধরলাম। এবার দুটো বস্তুকে একসঙ্গে কাছে আনার পর দুটো বস্তুর তাপমাত্রা টি। তাহলে আমরা ক্যালোরিমিটার মূলনীতি অনুসারে লিখতে পারি বস্তু দ্বারা গৃহীত, অর্থাৎ এ বস্তুতে উষ্ণ হওয়ায় তাপ বর্জন করবে, আর বি বস্তুতে শীতল হওয়ার কারণে তাপটা গ্রহণ করবে। তাহলে মেন নীতি অনুসারে যে পরিমাণ তাপ এ বস্তু গ্রহণ করবে, বর্জন করবে, সেই পরিমাণ তাপ বি বস্তু গ্রহণ করবে। অতএব লিখতে পারি এম এস এ ডেল্টা টি এ সমান এম বি এস বি ডেল্টা টিবি। এখানে ডেল্টা টিবি সমান আগে বি বস্তুর তাপমাত্রা ছিল টিবি, আর এখন তাপ বেড়ে হয়েছে টি, তাই তাপমাত্রা পার্থক্য বি বস্তুর ক্ষেত্রে টি মাইনাস টিবি ডেল্টা টি এ সমান এ বস্তুতে আগে তাপমাত্রা ছিল টি এ, এখন একসঙ্গে কাছে আনার পর তাপমাত্রা হয়েছে টি, তাই তাপমাত্রা হ্রাস পেয়েছে টি এ মাইনাস টি। তাহলে আমরা এখানে লিখতে পারি এম এ এস এ ডেল্টা টি এ মানে টি এ মাইনাস টি সমান এম বি এস বি ডেল্টা টি বি মানে টি মাইনাস টিবি। তাহলে এবার আমরা গাণিতিক প্রশ্নগুলো শুরু করা যাক। এক নম্বর বলছে সমভরের দুটি তরলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড তরলকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 22 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সাধারণ তাপমাত্রা এখানে 22 ডিগ্রি। তাহলে বস্তু দুটির আপেক্ষিক তাপের অনুপাত, আমরা এখানে একটা বস্তু এ বস্তু বি দুটারে সেম ভর ধরে নিলাম এম। বস্তু এর জন্য আপেক্ষিক তাপ S1, বস্তু বি এর জন্য আপেক্ষিক তাপ SB। টি এ সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড, টিবি সমান 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কমন তাপমাত্রা টি সমান 22 ডিগ্রি। তাহলে মূল নীতি অনুসারে ক্যালোরিমিটার এ বস্তু যত তাপ গ্রহণ করবে বি বস্তু তত তাপ ছাড়বে।
তাহলে m ইন্টু টি এ ইন্টু এস এ সমান m ইন্টু টি ডেল্টা টি এস বি। ভর সমান ডেল্টা টি এ মানে প্রথমে 10 ডিগ্রি উষ্ণতা ছিল, পরে 22 ডিগ্রিতে এসেছে, তাই 12 ডিগ্রি। ডেল্টা টিবি প্রথমে ছিল 40 ডিগ্রি, কমে 22 ডিগ্রি হয়েছে, তাহলে 40 মাইনাস 22 18। टी है डेल्टा टी है 12 इंटू एस से समान डेल्टा टी भी 18 इंटू एस बी। তাহলে তরল দুটির আপেক্ষিক অনুপাত এস এ বাই এস বি সমান 18/12 সমান 3/2। 100 ওয়াটের উত্তাপন কুণ্ডলীকে 5 মিনিট চালু রাখার ফলে দেখা গেল 90 গ্রাম বরফওয়ালা জল জমা হয়েছে। এখানে একটা সমীকরণ দিয়েছে পি ইন্টু টি সমান ml। এই সমীকরণটি ব্যবহার করে বরফ গলনের নীল ট্যাপ নির্ণয় করো। বরফ গলনের নীল ট্যাপ স্বীকৃতি মান 340 জুল পার গ্রাম। এর সঙ্গে তোমার উত্তর মিলছে কিনা এটা দেখতে বলছেন। আমরা সমীকরণটা লিখলাম এখানে পিটি সমান ml। এখানে পি মানে পাওয়ার ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে আছে 100 ওয়াট। টি মানে সময় দিয়ে আছে 5 মিনিট। 5 মিনিট মানে 5 ইন্টু 60 সেকেন্ড। এল বার করতে লিখে এম দিয়ে আছে 90 গ্রাম। অঙ্ক করার সময় সবসময় মনে রাখতে হয় যে এককটা দেখতে হয়। তো এখানে পার গ্রাম বলেছে, তাই এই এমটাও গ্রামে নিতে হবে। এল সমান পি ইন্টু টি বাই এমটা গ্রামে 90। এর উত্তরটা 6 2 3 1000/3। তাহলে অ্যান্সারটা 333.33 এমনি আসবে। তো এইখানে বলছে যে তোমার উত্তর মিলছে কি, তোমার সঙ্গে এই উত্তরটা এসছে কিনা। না, আমরা তো এই অ্যান্সারটা পাচ্ছি। তো এই 340 প্রায় কাছাকাছি, সম্পূর্ণ 340 নেই, কাছাকাছি একটা মান পাওয়া গেছে। এবার 3টা 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ দ্বারা 1 গ্রাম তার পিণ্ডের তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পায়। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হলে তার পিণ্ডের আপেক্ষিক তাপ কত? 3 নম্বর।
তাহলে এখানে দুটো তরল নেওয়া হয়েছে, একটা জল আর একটা তারপিন তেল, ওয়াটার তারপিন তেল। তো MW সমান 100 গ্রাম। 42 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছে, মানে ডেল্টা TW সমান 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে SW সমান আমরা জানি 1, MT সমান 1 কেজি। এক কেজি সমান 1000 গ্রাম। ডেল্টা টি টারপিন তেলের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ST সমান কত, এটা বার করতে হবে। এবার আমরা ক্যালোরিমিটার মূলনীতি এখানে লাগু করব। MW ইন্টু SW ইন্টু TW সমান MW ইন্টু SW ইন্টু ডেল্টা TW সমান MT ইন্টু ST ইন্টু ডেল্টা TT। তাহলে মানগুলো বসে মানগুলো বসান। 10 ST সমান 42/100 সমান 0.42 অ্যান্সার। এবার চারেরটা, যে 100 গ্রাম গুড়ের একটি তামার বোলের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বোলটিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 200 গ্রাম জলে নিমজ্জিত করলে অন্তিম উষ্ণতা আর সাধারণ তাপমাত্রা এখানে বার করতে হবে। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি দিয়ে আছে। তো তামার বোল ওয়াটার, তামার বোল এটা ওয়াটার। তামার বলে উষ্ণতা দিয়ে দিয়েছে টি এ সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিয়ে আছে। ভর দিয়ে আছে, তামার বলে ভর MA মানে 100 গ্রাম। আর তামার বলে আপেক্ষিক তাপ 0.09 এককটা। আর জলের ক্ষেত্রে দিয়ে আছে জলের MB সমান 200 গ্রাম। জলের আপেক্ষিক তাপ আমরা জানি 1 হয় CGS। আর তাপমাত্রা TB দিয়ে আছে 10। তাহলে এবারে আমরা মেন সূত্র মূলনীতিতে যাব। MA ইন্টু SA ইন্টু TA ডেল্টা TA সমান MB ইন্টু SP ইন্টু
ডেল্টা টিভি এম এর মান হয়ে 100 গ্রাম 0.0 ডেল্টা টি এর তাপমাত্রা এখানে বেশি, তামার তাপ বর্জন করবে, যে কমন তাপমাত্রা হবে সেটা টি ধরলে তাহলে কমবে 100 মাইনাস টি সমান এখানে এমবি মানে 200 গ্রাম 1 ইন্টু জলের তাপমাত্রা 10 ছিল তাহলে বাড়বে, মানে গ্রহণ করবে তাপমাত্রা বাড়বে টি মাইনাস 10, মানে 10-এর চেয়ে টি এর তাপমাত্রা বেশি। জিরো পয়েন্ট 0.09 100 মাইনাস টি সমান 2 ইন্টু টি মাইনাস 10 9/100 মাইনাস টি সমান 2 ইন্টু টি মাইনাস 10 900 মাইনাস 90 সমান 200 টি মাইনাস 2000 290 সমান 2900 টি সমান 2900/209 সমান 0.88। তাহলে সাধারণ তাপমাত্রা এখানে বলছে নিমজ্জিত করলে অন্তিম উষ্ণতা 0.88।